আবার মেকআপের মানে আজকে আমার একটা ব্রাইডাল মেকআপ শুট আছে, তো চলো সেখানেই যাবো। তো যাওয়ার এটা হলো আমার ফাইনাল লুক, তো লাস্ট টাচআপ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এই বুনুটা আমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে, সে আমাদের মেন মেকআপ আর্টিস্ট, মানে যে আমাকে অ্যাকচুয়ালি মেকআপটা আজকে করাবে। তো চলে এসেছে মেঘা বিশ্বাস, মানে আমার থেকে ছোট হবে। দেখবো না কোথায়, তো সেটা তো বলবি। সে চলে এসেছে, দেখো কত লেট করে আমাকে বসিয়ে রেখে ঘুম পাড়িয়ে উঠিয়ে এসে জাগালো আমাকে। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং গুড অ্যান্ড আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সেটাও আবার মেকআপের। মানে আজকে আমার একটা ব্রাইডাল মেকআপ শ্যুট আছে, তো চলো সেখানেই যাব। তো যাওয়ার আগে একটা কথাই বলে দেবো, প্লিজ চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? তো আজকে যাচ্ছি হচ্ছে আমি আর বৌদি। তো বাড়ি থেকে ভালোই অনেকটা ডিস্টেন্স আছে, তো এখান থেকে যেতে হবে। গাইস, আমি আর কোনো মেকআপ টেকআপ কিছু করব না, কারণ আমি ন্যাচারালি সুন্দর। ইটস আ জোক, বাট লিপস্টিকটা না দিলে একদমই চলছিল না। তো এখন বৌদিও রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু চুলটা একটু সামান্য চিরুনি করব, তাহলেই হয়ে যাবে। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, মানে মানে একদম সব কিছু পারফেক্ট। তো চলো, সো রেডি হয়ে দেখো একটু আয়নার সামনে একটু নাটক করছিলাম। এখন যাচ্ছি। তো দেখো, এটা হলো আমাদের বাড়ি। তো চলো, আমাদের বাড়িটা বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূর না, একদম হাঁটা পায়ে ডিস্টেন্স। তো এখান থেকে আমরা হেঁটেই যাব। ওই তো বৌদি চলে এসছে, চলো। এ কি, রাস্তা তো পুরোই ফাঁকা, আমরা কি যেতে পারবো আদৌ? গাড়ি কি পাবো? টাইমের মধ্যে পৌঁছতে পারবো কি ভাই? এমনি রাস্তায় বেরোলে কত গাড়ি কত কি, আর এখন আমরা এসছি, এখন কিছুই আসবে না, এটা জানা কথা। গজব বেইজ্জতি হ্যাঁ, তো মানে যখন যেই দিকে যাবো সেই দিককার গাড়ি তখন আর পাবো না। তো এখন দাঁড়িয়ে আছে, দেখি কতক্ষণে আসে। সো ফাইনালি গাড়িটা পেলাম আর বসেও পড়েছে, গাড়িটা ছেড়েও দিয়েছে। তো অনেক দূর প্রায় পৌঁছেও গেলাম। তো অনেক দেরিতে গাড়িটা পাওয়াতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস, আমরা গাজল পৌঁছে গেছি। আমাদের যেখানে ফটোশ্যুটটা হওয়ার কথা ছিল সেইটা চলে এসেছি সেখানে, এখন যাচ্ছি ভিতরে। তো চলো, চলে এসেছি, তো চলো। তো গিয়ে দেখি এখনো পর্যন্ত কেউ আসেনি। তারপর একটা দাদা ছিল, দাদা আমাদেরকে ওপরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তারপরে আমরা পার্লারটা একটু ঘুরলাম। সো গাইস, আমরা চলে এসেছি, দেখো এখানে বসে আছি। এখনও যে আমার মেকআপ করবে সে এখনও আসেনি। তো আমরা এখানে বসে আছি, এখন একটু আরাম নিয়ে, কারণ একটু পর থেকে তো কাজ শুরু হবে। হ্যাঁ, কাজটা আমি করবো না, বাট করবে তো আমার উপরে ক্রিয়েটটা কিনা। তো দেখো বৌদি ফোন ঘাটা চালু হয়ে গেছে। তো একটু রিল্যাক্স নেই বাবা, কি রৌদ্র বাইরে, দেখলাম কি সুন্দর ওয়েদার, আর এখন কি অবস্থা। সো গাইস, ফাইনালি আমাদের মেন যে সে চলে এসছে, দেখো কত লেট করে আমাকে বসিয়ে রেখে ঘুম পাড়িয়ে উঠিয়ে এসে জাগালো আমাকে। ফাইনালি চলে এসছে আমাদের মেন মেকআপ আর্টিস্ট। क्या बात है सर, क्या बात है सर। মানে যে আমাকে অ্যাকচুয়ালি মেকআপটা আজকে করাবে। তো চলে এসছে মেঘা বিশ্বাস, মানে আমার থেকে ছোট হবে, আমি বুড়ো বলে ডাকতে পারি। তো চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? তবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ঠিক আছে? जरा सबर करो। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी। সো ফার্স্টে আমাকে চোখে লেন্স পরালো, আর আমার লেন্স পরতে প্রচণ্ড ভয় লাগে। ফাইনালি পরলাম, কিন্তু একটু ভয় কাজ করছিল, কারণ চোখে লেন্স যদি ভিতরে ঢুকে যায়। তারপরে আমাকে মেকআপ স্টার্ট করে। এখানে আমাকে একটু অদ্ভুত লাগছিল, কারণ এক চোখে কাজল নেই, কারণ এখানে লোড সেটিং হয়ে গেছিলো দেখে একটু প্রবলেম হয়ে গেছিলো। তারপর আমি লাঞ্চটা এখানে করে নিলাম। তারপরে দেখো আমাকে সব জুয়েলারিগুলো পরানো হচ্ছিল। সো এভরিওয়ান, এটা হলো আমার ফাইনাল লুক। তো লাস্ট টাচআপ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এই বুনুটা আমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে, शाबाश बेटा, बहुत बढ़िया। জাস্ট আমি স্পিচলেস, কি বলবো, আমার বলার ভাষা নেই। ও এত হাসছে কেন আমি নিজেও জানি না। ও মানে কি বলবো, আমার এত সুন্দর লেগেছে সাজটা। থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ সো মাচ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। সত্যি আমাকে খুব সুন্দর লাগছে। আর মেঘাকে এই মেসেজটা, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড মেঘা। সো এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুটে স্টার্ট হয়ে গেছিলো। তো তার মাঝখানে আমি আর মনীষাদি ভাবলাম একটু রিলসও বানিয়ে নিই। তো কোন রিলসটা বানালাম কেউ বুঝতে পারলে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। তো এখানে আমি নিজের কমেন্ট নিজেই করে পারছি না, তো প্লিজ তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে প্লিজ। সো এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি সবাইকে বাই করে চলে আসছিলাম, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। টাটা, বাই বাই, সি ইউ গাইস।